পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চরণে শত সহস্র কোটি প্রণাম। পরম প্রেমময় শ্রী বড়মার চরণে শত সহস্র কোটি প্রণাম। পরম পূজ্যপাদ বরদার চরণে শত সহস্র কোটি প্রণাম। বর্তমান আচার্য দেবের চরণে আমার শত সহস্র কোটি প্রণাম। ঠাকুর পরিবারের সমস্ত সদস্যদের চরণে আমার কোটি কোটি প্রণাম। উপস্থিত ভক্তমণ্ডলীগণ যারা আমার যাজন শুনছেন তাদেরকেও জানাই আমি আমার আনন্দিত জয়গুরু। ছোট ছোট বাচ্চাদেরকে জানাই আদর প্রীতি ভালোবাসার শুভেচ্ছা। যথাস্থানে যথাযোগ্যভাবে জয়গুরু। পরমপিতার অশেষ কৃপায় আমরা দিন কাটাচ্ছি। দিন কি তাড়াতাড়ি ভাবে আমাদের শেষ হয়ে যায়, কিন্তু সেই দিন যে কাটছে সারা কসমকসের মধ্য দিয়ে দিন কেটে যায়। যে সুখী প্রকৃতপক্ষে হয়, সুখ পেয়েও সুখের শিকার কটপটে স্বীকার করে না। আর যে দুঃখী সে তো দিনরাত পরমপিতার কাছে প্রার্থনা করে এই দুঃখের বোঝা আর বইতে পারছি না। দুঃখ বেশি করে হয়ে গেলে ঠাকুর আমি দুঃখ সুখ সব বরাবর কিচ্ছু বুঝতে পারি না। তাই পরমপিতার আতুল চরণে আমি এসেছি আমার মন স্থির করে ঠাকুরকে ডাকবার জন্য। ঠাকুরের কাছে আমি একই প্রার্থনা করি, ঠাকুর আমাকে বিশ্বাস মনের যে আছে সেই বিশ্বাসের মধ্যে আরো বিশ্বাস যাতে হয়, বিশ্বাস গভীরতর করে আমাকে তোমাকে ডাকবার ক্ষমতা করে দাও। আর এই ডাকবার ক্ষমতাই আমার যেন অটুট হয়ে থাকে। কোনো মতেই যেন আমার এই বিশ্বাস নড়চড় না হয়। পরমপিতাকে নিয়ে আমি দিন চালাচ্ছি, এতে পরমপিতার দেয়াই সবকিছু সাজানো গুছানো সংসার পরমপিতারই। তা উনি যেভাবে আমাকে দিন চালন করবার জন্য ক্ষমতা দেবেন, আমাকে ঠিক সেইভাবে চালিত করতে হবে। কোনো হিচকিচানি মনের মধ্যে আমার আনলে চলবে না। যদি পরমপিতা মনে করেন আমার দুঃখ আর দিন কাটবে, সেটাকেও আমাকে মেনে নিতে হবে। আর যদি ঠাকুর মনে করেন আমাকে সুখে, সমৃদ্ধি, আনন্দে দিন কাটবে, তবে সেটাকে আমাকে মাথা পেতে মেনে নিতে হবে। কিন্তু এখানে সন্তুলন আমাকে বজায় রাখতে হবে। অতি সুখ পেলেও যেরকম আহ্লাদে আটখানা না হয়ে ঠাকুরকে নিয়েই থাকবো, আর অতি দুঃখ পেয়েও আমি যেন মুষড়ে না পড়ি। সেই ঠাকুরকে ডেকে দুঃখ থেকে কি করে আমার নিবারণ হয় পথ, তার ব্যবস্থা করব। বিশ্বাসের কথা যদি বলতে যাই, আমি ছোট্ট গল্পের মধ্যে দিয়ে একটা কথা বলছি। সত্যি ঘটনা অবলম্বনেই বলছি। ঠিকভাবে মন দিয়ে আপনারা সবাই শুনবেন। আমার ভাই খুব গোপাল বিশ্বাস করত। কৃষ্ণ গোপাল, ছোট বালগোপাল। বালগোপালের ভক্ত ছিল আমার ভাই। বালগোপালের ভক্ত ছিল, বালগোপালকে প্রণাম করত সকালবেলা উঠে, ৪ বেলা ৪ রকম ভাবে খেতে দিত। হার সময় কৃষ্ণ কৃষ্ণ করত। একদিন ভাই দক্ষিণেশ্বর কালীবাড়িতে পুজো দিতে গেছিল। দক্ষিণেশ্বর কালীবাড়িতে বউকে নিয়ে পুজো দিতে গেছিল। বউকে নিয়ে পুজো টুজো দিয়ে মন্দির থেকে পুজো দিয়ে প্রসাদ টসাদ খেয়ে সব খেয়ে ওখানে খাবার দাবার খেয়েছে। বাইরে হোটেলে খাবার খেয়েছে। তো পকেটের মধ্যেও টিকিট ছিল। খাবার সময় পয়সা দিতে গিয়ে টিকিটটা পড়ে যায়। তো দক্ষিণেশ্বর কালীবাড়ি থেকে আবার ব্যাকে ট্যাকে ফিরে আসতে হবে বাড়িতে। স্টেশনে গিয়ে দেখে পকেটে টিকিট নেই। সে এত বেশি কৃষ্ণ ভক্ত ছিল, কৃষ্ণকে ডেকে 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 হা গোপাল, হা গোপাল, হা গোপাল, টিকিটটা কোথায় পড়ে গেল? আমি তো আপ ডাউন একসঙ্গে টিকিট কেটে নিয়ে এসেছি, আমি বাড়ি কেমন করে যাব? তখন টাচস্ক্রিন মোবাইল ছিল না যে হ্যাঁ টিকিটের নাম্বারটা কানেক্ট করে রেখে দিবে বা কিছু, সেরকম না। কথাটা হচ্ছে এই, সে কৃষ্ণকে এত বেশি ডাকতো, কৃষ্ণ ভগবানকে বলছে, হে কৃষ্ণ ভগবান, তোমাকে আমি লাড্ডু চালাবো বাবা, তুমি আমার টিকিটটা আগে মিলিয়ে দাও। কিন্তু এই তো অসম্ভব জিনিস, টিকিটটা কোথায় পড়েছে? কত লোকের সমাগম। ঠাকুরবাড়ির দক্ষিণেশ্বর কালীবাড়ির ওখানে দিয়ে অনেক লোকের সমাগম হয়েছে, অনেক লোক যাওয়া আসা করছে, সেখানে অনেক পায়ের ধুলো পড়েছে। কাগজ যদি পড়েও যায় সে কাগজ তো কাগজ থাকবে না। কিন্তু সে ভাই ঠাকুরকে দেখেছে, হে কৃষ্ণ ভগবান, হে গোপাল, তোমাকে আমি লাড্ডু দিয়ে পড়ে দেবো, তুমি আমার টিকিটটা কি করে পাবে? মিলিয়ে দাও। আস সে গভীরভাবে বলেছিল। আর স্বয়ং শ্রী কৃষ্ণ ভগবান ওর কথা শুনেছিল। অনেক খোঁজাখুঁজি করেছিল, প্রায় ১০ মিনিট ২০ মিনিট, আধ ঘন্টাও হয়ে গেছিল। তারপরে না পাবার ভাবেও বিমুষ হয়ে গেছিল, দুঃখী হয়ে গেছিল।
এক মনে শ্রীকৃষ্ণ ভগবানকে ডাকছিল। আর ওখানে খুঁজছিল ঠাকুর মন্দিরের সামনে যেখানে হোটেল ছিল, হোটেলে খাওয়া দাওয়া করেছে। এদিকেও ভাবছি, কালী পুজো দেওয়া হলো, প্রসাদ খাওয়া হলো, সবই হলো, টিকিটটা পড়ে গেল। বাড়ি আসবার আমি আপ ডাউন টিকিট একসঙ্গে কেটেছিলাম, কি করে বাড়ি যাবো? সে যাই আর একবার পাই কি না পাই দেখি। কিন্তু ভাই টিকিটটা মুশকিলে পেয়ে গেছিল, কিন্তু টিকিটটা না ভাঁজ করা ছিল, তো নাম্বারটা ঠিকই ছিল, কিন্তু উপরে পায়ের ছাপ নিশান হয়ে গেছিল, উপরটা দেখবার মতন ছিল না। তা এই হচ্ছে গোপালকে ডেকেছিল যে ভাই, কৃষ্ণ ভগবান বালগোপালকে ডেকেছিল, তার এত ভক্তি, এত বিশ্বাস, টিকিটটা পেয়ে গেছিল। তা ও গভীরভাবে বিশ্বাস করে তার গোপাল ভগবানকে ডেকেছিল, তার মনের বিশ্বাস, তার টিকিটটাও পেয়ে গেছিল। তো এই হচ্ছে বিশ্বাস। সে কৃষ্ণ ভগবানকে এমন করে ডেকেছিল, না পাওয়া টিকিটও পেয়েছিল। পরে সে গোপাল ভগবানকে রাত্রি দিয়ে পুজোও দিয়েছিল। বিশ্বাস এমনই একটা জিনিস, প্রভুকে ডাকলে কি না হয়। প্রভুকে ডেকে ডেকে যদি বাড়ি থেকে আমরা কোনো কাজে রওনা হতে পারি, যে আমার এই কাজটা সম্পন্ন করে দিও পরমপিতা, ঠাকুর তো স্বয়ং সম্পূর্ণ দেবতা, শ্রী শ্রী ঠাকুর উনি ধরাধামে যে এসছেন জীবন্ত দেবতা, ওনাকে যদি আমরা সত্যি রকম ভাবে ডাকতে পারি, তার ওনার লীলা আমরা বুঝতেই পারবো। ঠাকুরকে ডাকলে ঠাকুর যদি বুঝতে পারেন যে এই জিনিসটা আমার দরকার আছে, আমার কেন, আমাদের সবারই দরকার আছে, পরমপিতা মুখ ফিরিয়ে নেবেন না। যদি দরকার থাকে ওটা উনি দেবেনই দেবেন, কারোর না কারোর মারফত দিয়েই। আর যদি না দরকার থাকে, হাজার চেষ্টা করলেও জিনিসটা আমি পাবো না। শ্রী ঠাকুর উনি সবাইকে পরীক্ষা করেন মাঝে মাঝে। কিভাবে পরীক্ষা করেন? দেখেন যে আমরা ওনাকে ঠিকভাবে ডাকছি কি না, আমাদের ডাকার মধ্যে কোনো রকম ছলচাতুরি আছে, নাকি সত্যি একদম প্রাণ দিয়ে মন দিয়ে পরমপিতাকে ডাকছি। উনি আমাদের বিশ্বাসটা দেখতে চান। আর এর জন্য তিনি আমাদেরকে আষ্টে পৃষ্ঠে সব দিক দিয়ে সমস্যা, আর সমস্যা না হলেও তিনি আমাদেরকে কিন্তু মাঝে মাঝে আমাদের ঘেরার মধ্যে দিয়ে উনি আমাদেরকে আষ্টে পৃষ্ঠে ধরেই রেখে দেন। আমরা কিন্তু বুঝতে পারি না সেই জাল থেকে কি করে বেরোবো। কিন্তু একমাত্র পথ আছে, পরমপিতাকে যদি আমরা ঠিকভাবে ডাকতে পারি, নিষ্ঠাভাবে নিঃশেষে নাম ধ্যান করতে পারি, অজপা নাম জপতে পারি, ঠাকুর যে যে নীতি নির্ধারণ দিয়েছেন সেগুলো মেনে চলতে পারি, তাহলে মনে হয় এই গণ্ডির থেকে আমরা মুক্তি পেতে পারি। আমরা আমাদের কর্মফল তো বুঝতে পারছি না, কার কতখানি ভালো কার কতখানি খারাপ, জানি অজানে আমরা এভাবে কর্ম করেই থাকি। এই কর্মে যে কারোর ভালো হয়, আবার কারোর দেখা যাচ্ছে খারাপও হয়। ঘরের মধ্যেই আমরা ফ্যামিলির মধ্যে যখন থাকি, আমরা তিরস্কার দিয়ে অনেকের সঙ্গে কথাবার্তা বলি, ঢংকার দিয়ে আমরা কথাবার্তা বলি, কোনো মিষ্ট ভাষা প্রয়োগ করি না। সেখানেও তো দেখা যাচ্ছে আমাদের প্রচন্ডভাবে একটা আমাদের কর্মের প্রকোপ খারাপ হচ্ছে। মিষ্টিভাবে কথা বললে ভালো প্রকোপ হয়, সেটা কোনো কিছু না। যখন কারোর উপর সে আমাদের কথা তিরস্কার ভাবে বোঝা যাচ্ছে, অপর মানে যার সঙ্গে কথা বলবো, সেই কথাও আমাদেরকে কি করে, আমাদের বুকে বয়ে নিয়ে আসে দুঃখ। আমরা বুঝতে পারি না। ঠাকুর কিন্তু এসব জিনিস জমা করে করে রেখে দেন। ঠিক সময় মতো আপাস করে দেন। সে রোগভোগই হোক আর আমাদের দুঃখের মাধ্যমেই হোক। আমরা যদি ধর্মকথা পড়তে পারি, ধর্মকথা শুনতে যাই, আমরা যদি ধর্ম নিয়ে চলতে থাকি, এসব আসানিতে আমরা বুঝতে পারবো। এই ঠাকুর আমাদেরকে বলেছে, মানুষ তো মানুষ্য জীবনে আনন্দ পাবার জন্যই আসে। আনন্দ খুঁজতে এসেও তারা নিরানন্দের ভাগও বয়ে নেয়, জানে অনজানে। সেই জন্যই আমাদেরকে সোচ সমাজকে মানে চিন্তা ভাবনা করে আমাদের পরমপিতার আশ্রয়ে আশ্রিত হয়ে ঠাকুরের নাম ধ্যান নিয়ে দিন চালনা করাই ভালো। সমস্ত ভার যখন পরমপিতা নিয়েছে, সেসব ভাবে আমাদেরকে ঠিক ঠিক ভাবে মেনে চলে ঠাকুরের কাছে এগিয়ে গিয়ে আমাদের সমস্ত অপরাধ স্বীকার করে যাই ভালো। এতেই আমাদের কি হবে, যে পাপের শাস্তিগুলো কমে যাবে। আর যদি বা না কমে যায়, পরমপিতা মানে নিজেই আমাদেরকে কোনো বুদ্ধি দিয়ে সেটা ব্যবস্থা করে দেবেন। এইটুকুন বিশ্বাস ঠাকুরের কাছে আমরা
করতে পারবো বা ঠাকুরকে ডাকলে পেতেও পারবো। উনি মুখ ফিরিয়ে থাকবেন না। মা যেরকম সন্তানকে ক্ষমা করে দেয়, মা সবসময় রাগের মাথায় বলে, "তুই এই ভুল করছিস, ওই ভুল করছিস", ছেলেই হোক, মেয়েই হোক। তা ক্ষমা তো করে দেয়। আবার তো ফের কথা বলে। তা পরমপিতার কাছেও তো আমরা সন্তান। পরমপিতা আমাদের তো গডফাদার আর কুলগুরু, আমাদের ইষ্ট দেবতা। উনি তো আগেই ক্ষমা করবেন। তবে হ্যাঁ, স্বীকার করতে হবে। আমার যে ভুল হয়েছে জানে অনজানে ক্ষমা করে দাও শ্রী ঠাকুর। হে আমার দয়ার, হে আমার অন্তর্যামী দেবতা। তাকে ডাকতে হবে ভালো করে, করুণা ভরে ডাকতে হবে। এই ডাকার মধ্যে যেন কোনো অহংকার না থাকে। বা ধুমধাড়াক্কা লোকের সঙ্গে খারাপ ব্যবহার করে আসলাম, এসে ফট করে আমি ঠাকুর কাছে বললাম, তা চলবে না। আর বিশ্বাসের কথা বলতে গেলে ঠাকুর আমাদের কাছ থেকে মাঝে, মাঝে সত্যিই আমাদের কাছ থেকে পরীক্ষাই নেন। আমরা বুঝতে পারি না। সবসময় আমরা ঠাকুরকে কিছু দেবো বলি কিন্তু দেই না। মনেও থাকে না, ভুলে যাই। কিন্তু না, যখন কিছু দেব মনে করি পরমপিতাকে, দিয়ে দেওয়াই ভালো। সে যে যা সামর্থ্য হোক না কেন। আমার সামর্থ্য অনুযায়ী পরমপিতাকে যদি আমি কোনো জিনিস দেব বলে করি, ঠাকুর তোমাকে এই জিনিসটা আমি দেব। ভুলে গেছি দিতে পারলাম না। ঠাকুর কিন্তু এটা কোনো না কোনো কারণের মাধ্যমে নিয়েই নেয়। তখন আমাদের ভুলে যাওয়া মনে হয়, ঠাকুরকে তো আমি বলেছিলাম, ঠাকুর তোমাকে আমি রসগোল্লা দিয়ে পুজো দেবো, কিন্তু দিতে পারিনি। ঠাকুর ঠিক চেয়ে নেন। কিছু মাধ্যম দিয়ে কেমন করে আমরা তখন বুঝতে পারি না। কিন্তু এসব জিনিসগুলো ছোট, ছোট ঠাকুরকে যদি বলা হয়, ঠাকুরকে যদি বলে আমরা না দিই, সেগুলো ঠিক হয় না। সবসময় ঠাকুরকে দেবার চেষ্টা করতে হয়। ঠাকুরকে দিলেই না তবে ঠাকুর বুঝতে পারবে যে আমি তো সত্যি ওদের বাড়িতে সব জায়গা, সব সময়, সব মুহূর্তে আমি ওদের সঙ্গেই থাকবো। আর কথা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়। ঠাকুর যেভাবে আমাদেরকে চালিত করছেন, আমরা যদি সেই পথে চলতে পারি, তাহলে আমাদের দুঃখ আর থাকে না। ক্ষণিকের মধ্যে দুঃখ চলে গিয়ে আমাদের সুখ আসেই আসে। হ্যাঁ, মহা বিপদ আসছে, মহা অশান্তি আসছে, রোগ-ভোগ আসছে, কত সমস্যা আসছে। এমন একটা সংসারও নেই যে সমস্যা মুখর নয়। সব জায়গায় কিছু না কিছু সমস্যা লেগেই আছে। যে বড়লোক তার বাড়িতেও আছে, যে গরিব তার বাড়িতেও আছে। যে আমির তার বাড়িতেও আছে, যে মিডল ক্লাস তার বাড়িতেও আছে। কিন্তু এগুলো নিয়ে থাকলে চলবে না। ঠাকুরের দেয়া এই সুন্দর জীবন আমাদের মধুর করে নিয়ে মধুরতম করতে হবে। যেমন তেমন করে জীবন কাটাতে এসেছি, ভগবান পৃথিবীতে নিয়ে এসেছে, যেমন তেমন ভাবে চলবো, তা তো না। ঠাকুরকে ডেকে আমরা তো বরঞ্চ লোকের ভালো করব, লোকেদের উপকার করব, এইসব মনের মধ্যে নিয়ে আসলে তো কখনোই মনের মধ্যে পাপ জমবে না। যদি ভুলের কারণে পাপ করেও থাকি, হিংসা করেও থাকি, তাহলে সেগুলো আমাদেরকেই শুধরাতে হবে। সত্যি কথা বলতে গেলে অনেক কথা বলা হয়ে যায়। মরণময় রাতুল চরণে আমি আপনাদের সবার জন্য মঙ্গল কামনা করছি। যে যেখানে যে অবস্থায় আছেন, ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। আপনারাও যদি ভুলবশত কোনো রকম ভুলভাল কিছু কাউকে বলে থাকেন, ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নেবেন। ঠাকুর তো অপরিসীম, আমাদের সব দিয়ে দেয়। ক্ষমাটা দিচ্ছেন উনি আগেই চাইতে হবে ঠাকুর যে, "ঠাকুর ক্ষমা করে দাও। ভুল ত্রুটি হয়েই গেছে।" এইভাবে আমরা যদি চলতে পারি, আমাদের মনের ক্লেশ, মনের যে নোংরা জায়গা সব পরিষ্কার হয়ে যাবে। ঠাকুরের চরণে সবার মঙ্গল কামনা করি। আমি আমার বাণী বিরাম। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।